হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 13 এর 69 এবং 70 পৃষ্ঠা আলোচনা করব এই পর্বে, এবং আরেকটি পর্বে আমরা বাকি অংশ আলোচনা করব। তো দেখো এখানে ইউনিট মানে অধ্যায় 13 মানে 13। এই ইউনিট 13 এ আছে কোয়ালিটি টাইম টুগেদার, অর্থাৎ একত্রে চমৎকার সময় কাটানো। কোয়ালিটি মানে চমৎকার বা গুণমান, টাইম মানে সময়, টুগেদার মানে একত্রে বা একসাথে, অর্থাৎ একসাথে একটি ভালো সময় বা চমৎকার সময় কাটানো। তো দেখো এখানে 1.1 অর্থাৎ 1.1 আছে রিড দ্য ফ্লোয়িং স্টোরি, অর্থাৎ নিচের গল্পটি পড়ো। রিড পড়া, ফ্লোয়িং নিচের, স্টোরি মানে গল্প, অর্থাৎ নিচে একটি গল্প আছে, এটি আমরা পড়বো। এখন দেখো নিচের আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ছেলে এবং মেয়ে, তারা দুই ভাই বোন, তারা টেবিলে বসে বই পড়ছে। তো এখানে দেখো আছে নাইমা অ্যান্ড মাসুক আর টুইন্স। নাইমা এবং মাসুক যমজ, অর্থাৎ এরা দুই ভাই বোন একসাথে জন্মগ্রহণ করেছে। দে ওয়ার ইন ক্লাস 5, তারা পঞ্চম শ্রেণীতে পড়ে। নাইমা লাভ টু প্লে ব্যাডমিন্টন, নাইমা ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে। অ্যান্ড মাসুক লাভ টু প্লে ফুটবল, এবং মাসুক ফুটবল খেলতে ভালোবাসে। দে আর অলসো ভেরি গুড স্টুডেন্ট অ্যাট স্কুল, তারা বিদ্যালয়ে আরো ভালো ছাত্র। অর্থাৎ এখানে নাইমা ব্যাডমিন্টন আর মাসুক ফুটবল খেলতে ভালোবাসে, এছাড়া তারা বিদ্যালয়ে অনেক ভালো শিক্ষার্থী আর কি, ছাত্রছাত্রী বা শিক্ষার্থী। দেয়ার প্যারেন্ট, তাদের পিতামাতা নাইম হাসান অ্যান্ড মিনা বেগম, তাদের পিতামাতা নাইম হাসান এবং মিনা বেগম লাভ দেম ভেরি মাচ, তাদেরকে খুব ভালোবাসে। অর্থাৎ নাইম হাসান হচ্ছে তাদের বাবা এবং মিনা বেগম হচ্ছে তাদের মা। নাইমা অ্যান্ড মাসুক অফেন প্লেড উইথ দেয়ার প্যারেন্ট, নাইমা এবং মাসুক প্রায় তাদের পিতামাতার সাথে খেলা করে। হোয়েন দে হ্যাড ফ্রি টাইম, যখন তাদের অবসর সময় থাকে। দেয়ার হোম, তাদের বাড়ি, ওয়াজ অলওয়েজ ফুল অফ হ্যাপিনেস, তাদের বাড়ি সবসময় সুখে পূর্ণ থাকে। তাহলে দেখো এই সবগুলো ওয়ার্ডের এখন আমরা বাংলা পড়ব। নাইমা মানে এই মেয়েটির নাম নাইমা, মাসুক মানে এই ছেলেটির নাম মাসুক, অ্যান্ড মানে এবং, ওয়ার ছিল টুইন্স মানে যমুজ। তাহলে নাইমা অ্যান্ড মাসুক ওয়ার টুইন্স, নাইমা এবং মাসুক ছিল যমুজ ভাই বোন। দে তারা, ওয়ার ছিল, ইন ভিতরে, ক্লাস শ্রেণী, 5 মানে 5, তাহলে দে ওয়ার ইন ক্লাস 5, তারা পঞ্চম শ্রেণীতে পড়তো। নাইমা লাভ ভালোবাসতো, টু দিকে প্লে খেলা করা, ব্যাডমিন্টন মানে ব্যাডমিন্টন, তাহলে নাইমা লাভ টু প্লে ব্যাডমিন্টন, নাইমা ব্যাডমিন্টন খেলতে ভালোবাসতো। অ্যান্ড এবং মাসুক লাভ ভালোবাসতো, টু দিকে প্লে খেলা করা, ফুটবল মানে ফুটবল, অর্থাৎ মাসুক লাভ টু প্লে ফুটবল, মাসুক ফুটবল খেলতে ভালোবাসতো। দে তারা, ওয়ার ছিল, অলসো আরো, ভেরি খুব, গুড মানে ভালো, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, অ্যাট এখানে স্থান বোঝাচ্ছে, স্কুল মানে বিদ্যালয়, তাহলে দে আর অলসো ভেরি গুড স্টুডেন্ট অ্যাট স্কুল, তারা বিদ্যালয়ে আরো ভালো শিক্ষার্থী ছিল। দেয়ার তাদের প্যারেন্ট পিতামাতা নাইম হাসান অ্যান্ড এবং মিনা বেগম লাভ ভালোবাসতো, দেম তাদের, ভেরি খুব, মাস অনেক। তাহলে দেয়ার প্যারেন্ট তাদের পিতামাতা নাইম হাসান অ্যান্ড মিনা বেগম লাভ দেম ভেরি মাচ, অর্থাৎ তাদের পিতামাতা নাইম হাসান এবং মিনা বেগম তাদের অনেক ভালোবাসতো। নাইমা অ্যান্ড মাসুক, অ্যান্ড মানে এবং, অফেন প্রায়, প্লেট খেলা করত, হুইচ সাথে, দেয়ার তাদের, প্যারেন্ট পিতামাতা, হোয়েন যখন, দে তারা, হ্যাড ছিল, ফ্রি অর্থাৎ মুক্ত, টাইম মানে সময়, ফ্রি টাইম মানে অবসর সময়, তাহলে নাইমা অ্যান্ড মাসুক, নাইমা এবং মাসুক অফেন প্লেড উইথ দেয়ার প্যারেন্ট, প্রায় তাদের পিতামাতার সাথে খেলা করত। হোয়েন দে হ্যাড ফ্রি টাইম, যখন তাদের অবসর সময় থাকতো। দেয়ার তাদের, হোম বাড়ি, ওয়াজ ছিল, অলওয়েজ সবসময়, ফুল পূর্ণ, অফ এর, হ্যাপিনেস মানে সুখ, অর্থাৎ দেয়ার হোম ওয়াজ অলওয়েজ ফুল অফ হ্যাপিনেস, তাদের বাড়ি সবসময় সুখে পূর্ণ থাকতো। ওয়ান ডে একদিন, এ স্পেশাল বক্স অ্যারাইভ, একটি বিশেষ বাক্স এসেছিল বা পৌঁছেছিল। ইট ওয়াজ ফ্রম দেয়ার ক্লোজ রিলেটিভ, এটি তাদের নিকট আত্মীয়র কাছ থেকে, মিস্টার রাকিব জনাব রাকিবের, হু লিভ ইন ইটালি, যে ইটালিতে বাস করত। দেয়ার ওয়াজ এ ব্ল্যাক ট্যাবলেট, সেখানে একটি কালো ট্যাবলেট ছিল, ইনসাইড দ্য বক্স অর্থাৎ বাক্সের ভিতরে। যে তাদের হাতে আমরা একটি ট্যাবলেট দেখতে পাচ্ছি, এটি স্মার্টফোনের থেকে বড় কিন্তু ল্যাপটপের থেকে ছোট।
তো এটিও মোবাইলের মতনই কাজ করে। এটি তাদের ক্লোজ রিলেটিভ অর্থাৎ নিকট আত্মীয় জনাব রাকিব পাঠিয়েছিলেন। রাকিব হচ্ছে ইটালিতে অর্থাৎ ইটালি নামক একটি দেশে বাস করেন। When they turn it on যখন তারা এটি চালু করেছিল the screen saw many bright color অর্থাৎ স্ক্রিন অর্থাৎ এই পর্দা উজ্জ্বল আলো দেখিয়েছিল। ওয়াও! তারা দুজন ওয়াও বলে উঠছিল। They were both surprised তারা উভয়ই বিস্মিত হয়েছিল বা অবাক হয়েছিল। At first প্রথমে the tablet was so much fun ট্যাবলেটটি অনেক মজার ছিল। তারা played ভিডিও গেম তারা ভিডিও গেম খেলেছিল after finishing their study অর্থাৎ তাদের পড়াশোনার পরে। And soon এবং শীঘ্রই the tablet became more exciting অর্থাৎ ট্যাবলেট অনেক উত্তেজিত হয়ে গিয়েছিল then playing outside অর্থাৎ বাইরে খেলাধুলার চেয়ে তারা ট্যাবলেটে ভিডিও গেম খেলা, ভিডিও দেখা এগুলোতে বেশি সময় কাটাইতো এবং তাদের কাছে এক্সাইটিং মনে হইতো। নাইমা, মাসুক, দেয়ার ফ্রেন্ড রানা কল ফ্রম দ্য গেট অর্থাৎ তাদের বন্ধু রানা গেট থেকে তাদের ডাকে নাইমা মাসুক বলে। লেটস প্লে চলো খেলি অর্থাৎ তারা ঘরের ভিতর এই ট্যাব ট্যাব অর্থাৎ ট্যাব থেকে তারা এক্সাইটিং উত্তেজিত হচ্ছিল ভিডিও গেম এগুলো দেখে এবং তারা বাইরের খেলায় মনোযোগী ছিল না। তাদের বন্ধু রানা যখন তাদেরকে ডাকে নাম ধরে চলো খেলতে যায় এরপর কি আছে আমরা পড়বো। এখন আমরা এই শব্দগুলোর বাংলা সহ দেখে নেব। ওয়ান এক ডে দিন একটি স্পেশাল বিশেষ বাক্স অ্যারাইভ পৌঁছেছিল। তাহলে ওয়ান ডে একদিন স্পেশাল বক্স অ্যারাইভ একটি বিশেষ বাক্স পৌঁছেছিল। এটি ওয়াজ ছিল ফ্রম হতে দেয়ার তাদের ক্লোজ নিকট রিলেটিভ আত্মীয় ক্লোজ রিলেটিভ মানে নিকট আত্মীয় মিস্টার জনাব রাকিব মানে রাকিব। তাহলে ইট ওয়াজ ফ্রম দেয়ার ক্লোজ রিলেটিভ মিস্টার রাকিব এটা তাদের নিকট আত্মীয় জনাব রাকিবের কাছ থেকে এসেছিল। হু যে লিভ বাস করতো ইন ভিতরে ইটালি মানে ইটালিতে হু লিভ ইন ইটালি যে ইটালিতে বাস করতো। দেয়ার তাদের ওয়াজ ছিল একটি ব্ল্যাক মানে কালো ট্যাবলেট মানে ট্যাবলেট ইনসাইড ভিতরে বক্স মানে বাক্স। তাহলে দেয়ার ওয়াজ এ ব্ল্যাক ট্যাবলেট ইনসাইড দ্য বক্স অর্থাৎ বাক্সের ভিতরে একটি কালো ট্যাবলেট ছিল অর্থাৎ এই যে ট্যাবলেটটা আমরা দেখতে পাচ্ছি এটি কালো রঙের। হোয়েন যখন তারা টান অর্থাৎ ঘোরানো এটি অন চালু অর্থাৎ টার্ন অন মানে চালু করা স্কিন মানে পর্দা দেখিয়েছিল ম্যানি অনেক ব্রাইট উজ্জ্বল কালার রং। তাহলে হোয়েন টার্ন ইট অন যখন তারা এটি চালু করেছিল দ্য স্ক্রিন ম্যানি ব্রাইট কালার অর্থাৎ পর্দা অনেক উজ্জ্বল আলো দেখিয়েছিল। ওয়াও! তারা ওয়াও বলে উঠছিল। তারা ওয়ার ছিল বোথ উভয় সারপ্রাইজ মানে অবাক। ওয়ার বোথ সারপ্রাইজ তারা উভয় অবাক হয়েছিল নাইমা এবং মাসুক উভয়। অ্যাট এখানে সময় নির্দেশ করছে ফার্স্ট প্রথমে ট্যাবলেট মানে ট্যাবলেট ওয়াজ ছিল সো তাই মাস প্রচুর ফান মানে মজা। তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে দ্য ট্যাবলেট ওয়াজ সো মাচ ফান অর্থাৎ ট্যাবলেটটি অনেক মজার ছিল। তারা প্লেড খেলা করত ভিডিও মানে ভিডিও গেম মানে গেম আফটার পরে ফিনিশিং মানে শেষ করে দেয়ার তাদের স্টাডি মানে পড়াশোনা। তাহলে প্লেড ভিডিও গেম তারা ভিডিও গেম খেলা করত আফটার ফিনিশিং দেয়ার স্টাডি তাদের পড়াশোনার পরে। এবং সুন শীঘ্রই ট্যাবলেট মানে ট্যাবলেট বিকেম হয়েছিল মোর অনেক এক্সাইটিং উত্তেজনাকর দেন মানে এখানে তুলনা করা বোঝাচ্ছে প্লেইং খেলা আউটসাইড মানে বাইরে। তাহলে সুন এবং শীঘ্রই দ্য ট্যাবলেট বিকেম মোর এক্সাইটিং ট্যাবলেটটা অনেক উত্তেজনাকর হচ্ছিল দেন প্লেইং আউটসাইড বাইরে খেলাধুলার চেয়ে। তো নাইমা মাসুক বলে ডাকছিল দেয়ার তাদের ফ্রেন্ড বন্ধু রানা কল ডেকেছিল ফ্রম হতে গেট মানে দরজা। তাহলে দেয়ার ফ্রেন্ড রানা কল ফ্রম দ্য গেট তাদের বন্ধু রানা গেট থেকে অর্থাৎ ফটক থেকে তাদের ডাকছিল নাম ধরে। লেটস চলো প্লে খেলা করা লেটস প্লে চলো খেলা করি। তারপরে এখানেও দেখো আছে কোয়ালিটি টাইম টুগেদার অর্থাৎ একত্রে একটি চমৎকার সময় কাটানো ইউনিট 13 অধ্যায় 13। তো দেখো এখানে আছে নট না নাও এখন অর্থাৎ এখন নয়। তারপর দেখো এখানেও আছে কোয়ালিটি টাইম টুগেদার অর্থাৎ একত্রে একটি চমৎকার সময় কাটানো ইউনিট 13 অধ্যায় 13। এখানে আছে নট নাও এখন না নাইমা রিপ্লাইড নাইমা উত্তর দিয়েছিল অর্থাৎ রানা তাদের ডাকছিল বাইরে খেলতে যাওয়ার জন্য কিন্তু নাইমা বলছিল নট নাও এখন না অর্থাৎ এখন তারা খেলতে যাবে না। হার আইস ওয়ার সাক
টু এ ইউটিউব ভিডিও, তাদের চোখ ইউটিউব ভিডিওতে আটকে গিয়েছিল। মাসুক ওয়াজ অলসো ওয়াচিং, মাসুকও দেখছিল দ্য ভিডিও উইথ হিজ সিস্টার, তার বোনের সাথে ভিডিওটি। দ্য টুইন স্লোলি স্টার্টেড টু চেঞ্জ, অর্থাৎ এই যমজ ভাই বোন তারা ধীরে পরিবর্তন হতে শুরু করেছিল। অফেন প্রায় দেই বিকেম গ্রাম্পি অ্যান্ড গট অ্যাংরি, তারা ক্রুদ্ধ এবং রাগান্বিত হচ্ছিল। টাইম ফর ডিনার, অর্থাৎ রাতের খাবার সময় দেয়ার মম কল্ড ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায় তাদের মা ডেকেছিল, অর্থাৎ এক সন্ধ্যাবেলা তাদের মা ডেকেছিল টাইম ফর ডিনার, রাতের খাবারের সময় বলে। তো কিন্তু এই নাইমা আর মাসুক তারা বেশি বেশি স্ক্রিন দেখে অর্থাৎ ট্যাব দেখে তারা পরিবর্তন হতে শুরু করেছিল এবং তারা গ্রাম্পি অর্থাৎ ক্রুদ্ধ এবং অ্যাংরি রাগান্বিত হয়ে যাচ্ছিল। তো দেখো তার মায়ের প্রশ্নের উত্তরে তারা কি বলে, জাস্ট 5 more মিনিট মা, মাত্র 5 মিনিট মা। মাসুক চিৎকার করেছিল। হিজ ভয়েস ওয়াজ শার্প অ্যান্ড অ্যানোয়িং, তার কণ্ঠ ছিল তীক্ষ্ণ এবং বিরক্তিকর। শার্প মানে তীক্ষ্ণ, অ্যানোয়িং মানে বিরক্তিকর। মাদার নোটিস, মা লক্ষ্য করেছিল, এটি অ্যান্ড টুক দ্য ট্যাবলেট এবং ট্যাবলেট দূরে নিয়ে গিয়েছিল, অর্থাৎ তার মা লক্ষ্য করেছিল যে তারা বেশি বেশি ট্যাবলেট ব্যবহার করে গ্রাম্পি মানে হচ্ছে ক্রুদ্ধ, অ্যাংরি রাগান্বিত এগুলো হয়ে যাচ্ছিল এবং তারা চিৎকার করে কথা বলছিল। তাদের কণ্ঠ শার্প, তীক্ষ্ণ এবং অ্যানোয়িং বিরক্তিকর লাগছিল। মা এটা লক্ষ্য করে ট্যাবলেটটা দূরে নিয়ে গেছিল। তখন দেখো দেন মাসুক স্টার্ট টু ক্রাই, মাসুক কান্না করতে শুরু করেছিল। ইউ আর সো আনফেয়ার, তুমি অন্যায় করছো। শি স্কার, সে চিৎকার করেছিল। তো দেখো মাসুক চিৎকার করে মার কাছে বলছে তুমি ঠিক করছো না, এই ট্যাবলেটটি দূরে নিয়ে যে। দেখো এগুলোর প্রত্যেকটা শব্দের বাংলা এখন আমরা পড়বো। নট না, নাও এখন, নাইমা মানে নাইমা রিপ্লাইড উত্তর দিয়েছিল, তাহলে নট নাও নাইমা রিপ্লাইড, অর্থাৎ নাইমা উত্তর দিয়েছিল এখন না, অর্থাৎ এখন তারা খেলতে যাবে না। হার্ট তার আইস চোখগুলো ওয়ার ছিল স্টাক মানে হচ্ছে আটকে যা, টু দিকে এ একটি, ইউটিউব মানে ইউটিউব, ভিডিও মানে ভিডিও, তাহলে হার আইস আর স্টাক টু ইউটিউব ভিডিও, তাদের চোখ একটি ইউটিউব ভিডিওতে আটকে গিয়েছিল। মাসুক মানে মাসুক ওয়াজ ছিল অলসো আরো, ওয়াচিং দেখা, ভিডিও মানে ভিডিও, হুইচ সাথে হিজ তার, সিস্টার মানে বোন, তাহলে মাসুক ওয়াজ অলসো ওয়াচিং দ্য ভিডিও হুইথ হিজ সিস্টার, মাসুক আরো তার বোনের সাথে ভিডিও দেখছিল। টুইন্স মানে যমজ স্লোলি ধীরে, স্টার্টে শুরু করেছিল, টু দিকে চেঞ্জ মানে পরিবর্তন, তাহলে দ্য টুইন্স স্লোলি স্টার্টেড টু চেঞ্জ, অর্থাৎ যমজ ভাই বোন তারা ধীরে পরিবর্তন হতে শুরু করেছিল। অফেন প্রায় দেই তারা বিকেম হচ্ছিল গ্রাম্পি মানে ক্রুদ্ধ, অ্যান্ড এবং গট পেয়েছিল অ্যাংরি মানে রাগান্বিত, তাহলে অফেন দে বিকেম গ্রাম্পি অর্থাৎ প্রায় তারা হচ্ছে ক্রুদ্ধ হচ্ছিল, অ্যান্ড গেট অ্যাংরি এবং রাগান্বিত হচ্ছিল। তখন মা বলছিল টাইম সময়, ফর জন্য, ডিনার রাতের খাবার, দেয়ার তাদের মা কল ডেকেছিল, ওয়ান এক ইভিনিং মানে সন্ধ্যায়, তাহলে টাইম ফর ডিনার রাতের খাবারের সময়, দেয়ার মম কল্ড ওয়ান মর্নিং এক সন্ধ্যায় তাদের মা ডেকেছিল। জাস্ট মাত্র 5 মোর আরো মিনিট সময়, মা মানে মা, মাসুক শার্ট মানে চিৎকার করেছিল, তাহলে দেখো জাস্ট 5 মোর মিনিট মা, মাসুক চিৎকার করে বলেছিল মাত্র 5 মিনিট মা। তার ভয়েস কণ্ঠ ওয়াজ ছিল শার্প তীক্ষ্ণ, অ্যান্ড এবং অ্যানোয়িং মানে বিরক্তিকর, তাহলে হিজ ভয়েস ওয়াজ শার্প অ্যান্ড অ্যানোয়িং, তার কণ্ঠ ছিল তীক্ষ্ণ এবং বিরক্তিকর। মা নোটিস লক্ষ্য করেছিল, এটি অ্যান্ড এবং টুক নিয়েছিল, ট্যাবলেট অ্যাওয়ে মানে দূরে, তাহলে মাদার নোটিস মা লক্ষ্য করেছিল, এটি অ্যান্ড টুক দ্য ট্যাবলেট এবং ট্যাবলেট দূরে নিয়ে গিয়েছিল। দেন তারপর মাসুক স্টার্টেড শুরু করেছিল, টু দিকে ক্রাই কান্না করা। দেন মাসুক স্টার্টেড টু ক্রাই, তারপর মাসুক কান্না করতে শুরু করেছিল। তুমি আর হয় সো তাই, আনফেয়ার মানে হচ্ছে অন্যায়, সে স্কার্স মানে হচ্ছে চিৎকার করছিল, তাহলে ইউ আর সো আনফেয়ার স্কার্স, সে চিৎকার করে বলছিল তুমি অন্যায় করছো। তারপর দেখো আমরা পড়ি দ্য সিচুয়েশন বিকাম ওর্স মানে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল।
অ্যাট নাইট রাতে দে কুডেন্ট স্লিপ প্রপারলি তারা সঠিকভাবে ঘুমাতে পারছিল না। নাইমা রাবড হার আইস নাইমা তার চোখ ঘষছিল অল দ্য টাইম সবসময় অ্যান্ড মাসুক ফেল্ট স্লিপি এবং মাসুক ঘুম অনুভব করছিল অল ডে লং সারাদিন। দেয়ার প্যারেন্ট তাদের পিতামাতা নাইম হাসান অ্যান্ড মিনা বেগম ওয়ার ভেরি ওয়ারিড অ্যান্ড আনহ্যাপি তাদের পিতামাতা নাইমা হাসান এবং মিনা বেগম দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিল এবং অসুখী হয়েছিল। দে আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পেরেছিল ড্যাট যে দেয়ার চিলড্রেন তাদের পিতামাতা আর স্পেন্ডিং টু মাচ টাইম অনেক সময় ব্যয় করছে ওয়ান স্কিন অর্থাৎ পর্দায়। সো তাই দে ডিসাইড টু টক তারা সিদ্ধান্ত নিয়েছিল কথা বলতে তো নাইমা অ্যান্ড মাসুক নাইমা এবং মাসুকের সাথে কথা বলতে। তাহলে দেখো যখন তার মা অর্থাৎ ট্যাবটি নিয়ে নিয়েছিল তখন তারা চিৎকার করছিল এবং তার পরবর্তীতে দেখো সিচুয়েশন খারাপ হচ্ছিল। রাতে তারা ঘুমাতে পারছিল না, চোখ ঘষছিল এবং সবসময় ঘুমে থাকতো মাসুক আর কি। আর এই কারণে তাদের পিতামাতা চিন্তা করছিল এবং অসুখী ছিল। আহ, তারা তাদের হচ্ছে ছেলেমেয়ের এই বিষয়টা বুঝতে পেরেছিল যে অধিক সময় স্ক্রিনে থাকার কারণে এটি হয়েছে। তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের ছেলেমেয়ে নাইবা এবং মাসুকের সাথে এ বিষয়ে কথা বলবে। দিস ট্যাবলেট ইজ ওয়েস্টিং দেয়ার প্রিসিয়াস টাইম এই ট্যাবলেট তাদের মূল্যবান সময় অপচয় করছে। প্রিসিয়াস মানে মূল্যবান, ওয়েস্টিং মানে অপচয় করা। দেয়ার ড্যাড সেড সফটলি মৃদুভাবে তাদের বাবা বলেছিল ইটস টেকিং অ্যাওয়ে এটা দূরে নেয়াতে ইয়োর স্লিপ অ্যাফেক্টিং ইয়োর স্কুল ওয়ার্ক অ্যান্ড কিপিং ইউ অ্যাওয়ে ফ্রম ইয়োর ফ্রেন্ড অর্থাৎ এটা দূরে নেয়াতে কি করছে অ্যাওয়ে ইয়োর স্লিপ তোমার ঘুম চলে গিয়েছে, অ্যাফেক্টিং ইয়োর স্কুল ওয়ার্ক তোমার বিদ্যালয়ের কাজে প্রভাব ফেলছে, অ্যান্ড কিপিং ইউ অ্যাওয়ে ফ্রম ইয়োর ফ্রেন্ড এবং তোমার বন্ধু থেকেও তোমাকে দূরে রাখছে। দ্য টুইন্স স দ্য স্যাডনেস ইন দেয়ার প্যারেন্ট আই অর্থাৎ যমজ ভাই বোন তারা তাদের পিতামাতার চোখে দুঃখ দেখেছিল। দে ফিল তারা অনুভব করেছিল অ্যাসেম্ড অর্থাৎ লজ্জা অনুভব করেছিল। দে রিয়ালাইজ তারা উপলব্ধি করেছিল ড্যাট যে দে আর ইউজিং দ্য ট্যাবলেট টু মাচ তারা বেশি পরিমাণে ট্যাবলেট ব্যবহারের কারণে অ্যান্ড বিকেম টায়ার্ড অ্যান্ড গ্রাম্পি তারা ক্লান্ত হয়েছিল এবং ক্রুদ্ধ হয়েছিল। তো দেখো এইটুকুর এখন প্রত্যেকটা শব্দের বাংলা এখন আমরা পড়বো। সিচুয়েশন মানে পরিস্থিতি, বিকেম হয়েছিল, ওর্স মানে হচ্ছে খারাপ। তাহলে দেখো দ্য সিচুয়েশন বিকেম ওর্স পরিস্থিতি খারাপ হয়েছিল, অ্যাট সময় নির্দেশ করছে, নাইট রাতে, দে তারা, কুডেন পারছিল না, স্লিপ ঘুমাতে, প্রপারলি মানে সঠিকভাবে। তাহলে অ্যাট নাইট দে কুডেন স্লিপ প্রপারলি রাতে তারা সঠিকভাবে ঘুমাতে পারছিল না। নাইমা রাব ঘষছিল, হার্ট তার, আইস চোখগুলো, অল সব, টাইম সময়। তাহলে দেখো নাইমা রাবড হার আইস অল দ্য টাইম নাইমা তো সবসময় তার চোখ ঘষছিল, অ্যান্ড মাসুক এবং মাসুক ফিল্ড অনুভব করছিল, স্লিপি ঘুম, অল সব, ডে মানে দিন, লং মানে হচ্ছে দীর্ঘ। তাহলে অ্যান্ড মাসুক ফিল্ড স্লিপি অল ডে লং মানে সারাদিন মাসুক ঘুম অনুভব করছিল যেহেতু রাতে তারা ঘুমায়নি। দেয়ার তাদের প্যারেন্ট পিতামাতা নাইম হাসান অ্যান্ড এবং মিনা বেগম ওয়ার ছিল ভেরি খুব, ওয়ারিড উদ্বিগ্ন, অ্যান্ড এবং আনহ্যাপি মানে অসুখী। তাহলে দেয়ার প্যারেন্ট তাদের পিতামাতা নাইম হাসান অ্যান্ড মিনা বেগম ওয়ার ভেরি ওয়ারিড অ্যান্ড আনহ্যাপি নাইম হাসান এবং মিনা বেগম অনেক বেশি চিন্তিত এবং অসুখী ছিল। দে তারা আন্ডারস্টুড বুঝতে পেরেছিল ড্যাট যে দেয়ার তাদের চিলড্রেন পিতামাতা ওয়ার ছিল স্পেন্ডিং ব্যয় করা, টু আরও, মাস অনেক, টাইম সময়, ওয়ান উপরে, স্কিন পর্দায়। দে আন্ডারস্টুড তারা বুঝতে পেরেছিল ড্যাট দেয়ার চিলড্রেন আর স্পেন্ডিং টু মাচ টাইম তাদের সন্তানরা অনেক সময় ব্যয় করেছে ওয়ান স্কিন পর্দায়। সো তাই দে তারা ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু দিকে টক কথা বলা, টু দিকে নাইমা মানে নাইমা, অ্যান্ড এবং মাসুক মানে মাসুক। তাহলে সো দে ডিসাইড তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল টু টক টু নাইমা অ্যান্ড মাসুক অর্থাৎ নাইমা এবং মাসুকের সাথে কথা বলতে।
দিস এই ট্যাবলেট মানে ট্যাবলেট ইজ হয় ওয়েস্টিং ব্যয় করা বা অপচয় করা ইওর তোমার বা তোমাদের প্রিসিয়াস মানে মূল্যবান টাইম সময় দেয়ার তাদের ড্যাড বাবা সেইড বলেছিল সফটলি মানে হচ্ছে মৃদুভাবে দিস ট্যাবলেট ইজ ওয়েস্টিং ইওর প্রিসিয়াস টাইম এই ট্যাবলেট তোমাদের মূল্যবান সময় অপচয় করছে দেয়ার ড্যাড সেইড সফটলি তাদের বাবা মৃদুভাবে বলেছিল এটি টেকিং নিচ্ছে অ্যাওয়ে দূরে ইওর তোমার স্লিপ ঘুম অ্যাফেক্টিং অর্থাৎ প্রভাবিত করছে ইওর তোমার বা তোমাদের স্কুল বিদ্যালয় ওয়ার কাজ অ্যান্ড এবং কিপিং রাখছে ইউ তোমাদের অ্যাওয়ে ফ্রম অ্যাওয়ে মানে দূরে ফ্রম হতে ইওর তোমাদের ফ্রেন্ড মানে বন্ধু বান্ধবী তাহলে কি হচ্ছে ইট টেকিং অ্যাওয়ে ইওর স্লিপ এটি তোমাদের ঘুম নিয়ে যাচ্ছে দূরে অ্যাফেক্টিং ইওর স্কুল ওয়ার্ক তোমাদের বিদ্যালয়ের কাজে প্রভাব করছে অ্যান্ড কিপিং ইউ অ্যাওয়ে ফ্রম ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধুদের থেকে তোমাদের দূরে রাখছে দ্য টুইন্স অর্থাৎ যমজ দুই ভাই বোন দেখেছিল স্যাডনেস খারাপ ইন ভিতরে দেয়ার তাদের প্যারেন্ট পিতামাতার আইস মানে চোখে তাহলে দ্য টুইন্স দ্য স্যাডনেস দুই যমজ ভাই বোন তারা খারাপ দুঃখ দেখেছিল ইন দেয়ার প্যারেন্টস আই তাদের পিতামাতার চোখে দুঃখ দেখেছিল তারা ফিল্ড অনুভব করেছিল অ্যাসেম্ট লজ্জা ফিল্ড অ্যাসেম তারা লজ্জা অনুভব করেছিল তারা রিয়ালাইজ অনুধাবন করা ড্যাট তারা ওয়ার ছিল ইউজিং ব্যবহার করা ট্যাবলেট মানে ট্যাবলেট টু আরো মাস অনেক অ্যান্ড এবং বিকেম হয়েছিল টায়ার্ড মানে ক্লান্ত অ্যান্ড এবং গ্রাম্পি মানে ক্ষুব্ধ তাহলে দে রিয়ালাইজ দ্যাট তারা অনুধাবন করেছিল দে আর ইউজিং দ্য ট্যাবলেট টু মাস তারা ট্যাবলেট অনেক পরিমাণে ব্যবহার করছে অ্যান্ড বিকেম টায়ার্ড অ্যান্ড গ্রাম্পি অনেক ক্লান্ত এবং ক্রুদ্ধ হয়েছিল দেন দে প্রমিস তারপর তারা প্রতিজ্ঞা করেছিল নট টু ইউজ দ্য ট্যাবলেট ট্যাবলেট ব্যবহার করবে না উইদাউট দেয়ার প্যারেন্ট পারমিশন তাদের পিতামাতার অনুমতি বাদে এভরি উইকিন প্রত্যেক সপ্তাহের শেষে দ্য ফ্যামিলি মেম্বার ইউজ টু সিট টুগেদার অর্থাৎ তাদের পরিবারের সদস্যরা একসাথে বসতে অভ্যস্ত হয়েছিল অ্যান্ড শেয়ার ফানি স্টোরি এবং মজার গল্প ভাগ করত নাইমা অ্যান্ড মাসুক অলসো স্টার্টেড প্লেয়িং আউটসাইড নাইমা এবং মাসুক বাইরে খেলা করতে শুরু করেছিল উইথ দেয়ার ফ্রেন্ড এগেন তাদের বন্ধুদের সাথে পুনরায় দেয়ার হোম বিকেম ফুল অফ জয় তাদের বাড়ি আনন্দে পূর্ণ হয়েছিল তাহলে দেখো এখন আর নাইমা এবং মাসুক ট্যাবলেট বেশি ব্যবহার করে না তারা একত্রে সময় কাটায় পরিবারের সাথে এবং বাইরে বন্ধুদের সাথে খেলতে যায় এভাবে তাদের বাড়ি একটি আনন্দে পূর্ণ হয়েছিল তো আমরা এইটুকু করে এখন প্রত্যেকটা শব্দের বাংলা পড়বো দেন তারপর তারা প্রমিস প্রতিজ্ঞা করেছিল নট না টু দিকে ইউজ ব্যবহার করা ট্যাবলেট উইদাউট ব্যতীত দেয়ার তাদের প্যারেন্ট পিতামাতা পারমিশন মানে হচ্ছে অনুমতি তাহলে তারপর প্রমিস তারা প্রতিজ্ঞা করেছিল নট টু ইউজ দ্য ট্যাবলেট ব্যবহার না করার উইদাউট দেয়ার প্যারেন্ট পারমিশন অর্থাৎ পিতামাতার অনুমতি ব্যতীত এভরি প্রত্যেক উইকেন্ড সপ্তাহ শেষে ফ্যামিলি পরিবার মেম্বার সদস্য ইউজ ব্যবহার করত টু দিকে সিট বসতে টুগেদার একসাথে অ্যান্ড এবং শেয়ার ভাগ করত ফানি মজার স্টোরি মানে গল্প তাহলে দেখো এভরি উইকেন্ড প্রত্যেক সপ্তাহ শেষে অর্থাৎ সপ্তাহের ছুটির দিনে দ্য ফ্যামিলি মেম্বার পরিবারের সদস্যরা ইউজ টু সিট টুগেদার অর্থাৎ একসাথে বসতো অ্যান্ড শেয়ার ফানি স্টোরি এবং মজার গল্প একে অপরের সাথে ভাগ করত নাইমা অ্যান্ড এবং মাসুক অলসো আরো স্টার্টেড শুরু করেছিল প্লেয়িং খেলতে আউটসাইড বাইরে হুইথ সাথে দেয়ার তাদের ফ্রেন্ড বন্ধুদের এগেইন পুনরায় তাহলে নাইমা এবং মাসুক অলসো স্টার্টেড প্লেয়িং আউটসাইড নাইমা এবং মাসুক বাইরে খেলতে শুরু করেছিল উইথ দেয়ার ফ্রেন্ড এগেইন তাদের বন্ধুদের সাথে পুনরায় দেয়ার তাদের হোম বাড়ি বিকেম হয়েছিল ফুল পূর্ণ অফ এর জয় মানে আনন্দ তাহলে দেয়ার হোম বিকেম ফুল অফ জয় তাদের পরিবার আনন্দে ভরে উঠছিল বা ভরে যাচ্ছিল তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা এই ইউনিটের বাকি অংশ শিখব তো বাকি ভিডিওটা তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এছাড়া আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে সেখানে তোমরা ভর্তি হতে পারো
এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।